দোকানপাট মালামাল স্থাপনে সরিয়ে নেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। অন্যথায় অপসারণের সময় ভোট দিয়ে ভূতপাতের করে কর্পোরেশন সবসময় কিন্তু এরকম অভিযান আমাদের অব্যাহত আছে। শুধু যে এই ঘটনার জন্য বিষয়টা তা না, আমরা কিন্তু প্রতিনিয়ত করছি। আইনশৃঙ্খলা বাহিনীকে সাথে নিয়ে আমরা এই অভিযানগুলো, বিশেষ করে এই ফুটপাতে তো প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, জনগণের চলাচলে অসুবিধা হচ্ছে। এই ঘটনার কয়েকদিন আগে এই জসকোটের সামনে, অর্থাৎ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ভবনের সামনে দুই গ্রুপের আসামি ছিনতাই সংক্রান্ত একটা মারামারি, টানাটানি এবং মানে বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং এইটা আলোড়ন সৃষ্টি করে। পেপার পত্রিকায় কিন্তু এই নিউজটা ফলাও করে প্রকাশ করে এবং ভিডিওর মাধ্যমে আমরা সবাই দেখেছি যে অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে আদালতের বারান্দায় এবং সিঁড়ি থেকে নিচে পর্যন্ত এই সন্ত্রাসী কর্মকাণ্ড ছড়িয়ে পড়েছিল। কিন্তু দেখেন যে প্রায় 1 মাস হয়ে গেছে, কিন্তু এই ঘটনায় কোনো আসামিকে আজ পর্যন্ত গ্রেপ্তার বা শনাক্ত করা সম্ভব হয় নাই। যখনই আসামিকে শনাক্ত করা সম্ভব হবে না, তখন অন্য অপরাধীরা কিন্তু পেয়ে বসবে এবং তারা এই এলাকায় পুলিশের টহল বা নিরাপত্তা তেমন কোনো নাই মানুষের, এই এলাকাগুলো তারা বেছে নিয়েছে। কালকে যে ঘটনাটা আমরা কাজ করতেছি, ইতিমধ্যে আমরা আসলে কারা জড়িত ছিল এই বিষয়ে আমরা শনাক্ত করতে পারছি। আমি আশা করি খুব অল্প সময়ে এদেরকে আমরা গ্রেপ্তার করতে পারবো। যে আমাদের সারা মহানগরীতে প্রায় 30টার উপরে চেকপোস্ট চলে, অসংখ্য মোবাইল পেট্রোল ডিউটিতে আছে। পোর্ট এলাকায় আইন শৃঙ্খলা জোরদার করা হয়েছে। স্বাভাবিক আইন শৃঙ্খলা এখন স্বাভাবিকই আছে।